যে 7 বছর হয় তখন বাবারা তাকে হাতে করে নিয়ে মসজিদে যাও সালাতে। বাবাদের আদেশ, কোন বাবা বাচ্চাকে 7 বছর বাচ্চাকে বেঁধে নিয়ে আসে মসজিদে? বাপই তো আসবে না, তার বাচ্চা কি আসবে? তার হক তো আপনি নষ্ট করছেন। নষ্ট তো সন্তানের হক শিখাচ্ছেন আপনি। আল্লাহ নবী বলছেন তার জ্ঞান হতে গেলে আল্লাহর জ্ঞান দাও। আপনি তো সেই জ্ঞান দেন নাকি? ওই অজগর আসতে তেরে আমটি খাবো পেড়ে, বেটা আম খাবে পেড়া তোর ট্যাং ভেঙে দিবে পেড়ে। বেটাকে চুরি করতে শিখাচ্ছেন, আমটি খাবো পেড়ে, পরে গাছে আম ভাঙবে ঠ্যাং ভেঙে দিবে। শিক্ষা হলো এটা? প্রথমে ইসলাম শিখান, তারপরে শিখবে। যাই হোক, আরেকটি ঘটনা, যেহেতু সময় পাশে আসে, যদি মাতা পিতা সন্তানের হক আদায় না করে একও আল্লাহ ছাড়বে না, একও আল্লাহ ছাড়বে। হক হক সবার হক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিরাজে যাচ্ছেন। মিরাজে যাওয়ার সময় দেখলেন বেশ কিছু মহিলাদেরকে দেখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের স্তনে বিষাক্ত সাপ, তাদের স্তনে বিষাক্ত সাপে দংশন করছে, তাদের স্তনে দংশন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন এটা কার, এটা কারা, কেন এদের স্তনে এত দংশন করা হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এরা হলো সেই সকল মহিলা যারা নিজের সন্তানকে নিজের বুকে দুধ পান করায়নি। যে সকল মেয়েরা নিজের স্তনকে সুন্দর রাখার জন্য ছেলেকে খিলিয়ে দিলে সুন্দর স্তন ঠিক থাকবে না, এই জন্য সে নিজের সন্তানকে কোটার দুধ খিলিয়েছে, নিজের বুকের স্তনে দুধ খাওয়ায়নি, এই সকল মেয়েদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। বিষাক্ত ধর সাপ তাদের স্তনে দংশন করতে আছে। কতদিন চলবে?